العظيم إلا رحمة للعالمين جناب محمد মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গম্বুজে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়ে গেছে, আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। এখানে আজকে যে উদ্দেশ্য করে আমরা এসেছি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা। আজকের এই আলোচনা সভায় অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক যে জন্ম বৃত্তান্ত, এইখানে আমাদের জন্য পালনীয় কোনো বিষয় নাই, তবে আলোচনার মাধ্যমে এটা আমাদের জানা থাকার খুবই প্রয়োজন আছে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মহামানব যাকে সৃষ্টি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যার ওসিলায় পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যখন আগমন করছেন, পৃথিবীর অবস্থা ছিল তখন অন্ধকারে নিমজ্জিত, জুলুমের জালিম শাসনের শাসন, আর নারীর কোনো অধিকার ছিল না, শ্রমিকের কোনো ন্যায্য অধিকার ছিল না। এমন একটা অন্ধকারাচ্ছন্ন সমাজের মধ্যে বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দ মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 অথবা 12 তারিখ রোজ সোমবার সুবহে সাদিকের সময় পৃথিবীর এই ধরাধামে আগমন করেন। তার আগমনের পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তিনি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার দ্বীন কিভাবে পৃথিবীর বুকে বিজয় করা যায় সেই দিকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিপূর্বে অনেক কথা শুনছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল, তার বাল্যকাল, তার সমস্ত জীবনটাই ছিল ইসলামের জন্য উৎসর্গিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর বয়সে হিজবুল ফুজুল সংগঠনে তিনি যোগদান করেন। সেখান থেকে নবুয়তের আগ পর্যন্ত 40 বছর বয়স, মাঝখানে 25 বছর তিনি চেষ্টা করছেন সমাজের মারামারি, হানাহানি, রক্তপাত, খুন, লুণ্ঠন, ধর্ষণ, নারীর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। আল্লাহর রাসূলের এই 25 বছরের চেষ্টা তিনি লক্ষ্য করলেন যে আগে যারা চুরি করত তারা চোরই আছে, আগে যারা লুণ্ঠন করত তারা লুণ্ঠনের কাজেই নিমজ্জিত আছে, আগে যারা নারীদেরকে ভোগ্যপণ্য মনে করত তারা সেটাই করে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সমাজের কোনো পরিবর্তন নাই, তখন তিনি হেরা পর্বতে চলে গেলেন আল্লাহর ধ্যানমগ্নই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম না আসা পর্যন্ত এই সমাজ ভালো করার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের দীর্ঘদিনের ধ্যানমগ্ন থাকার পরে এমন একখানা গ্রন্থ নাজিল করলেন যে কিতাবটার মাধ্যমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধাম থেকে যে অনৈরাজ্য, যে সন্ত্রাস, যে ধর্ষণ, যে নারীর অধিকার, সমস্ত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসছেন। এই ধরাধামে যে শান্তির সয়লাভ ছড়াইতেছেন, তার একমাত্র মাধ্যম ছিল, সেটা তাবিজের মাধ্যমে নয়, সেটা ঝাড়ফুঁকের মাধ্যমে নয়, সেটা পানি পড়ার মাধ্যমে নয়, সেটা ছিল এই কোরআনুল কারীম, কাগজের কোরআনকে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওই বাণীগুলোকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার মাধ্যমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধকারাচ্ছন্ন দেশটাকে, অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে একটা আলোর মুখ দেখাইছেন। জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআন এখনো আমাদের মাঝে আছে না নাই? অক্ষত অবস্থায় আছে, একটা মুক্তারও পরিবর্তন হয়নি। কিন্তু আমাদের সমাজের সেই যে সোনালী যুগ, যেটাকে খয়রুল কুরুন বলা হয়েছে, সেই যুগটা কিন্তু এখন আমাদের মাঝে নাই। সেটা যদি আবার ফিরিয়ে নিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই এই কোরআনের আলো, এই কোরআনের আইন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের